হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি সুবর্ণ। আমি এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটর। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের যে র্যাপিড জেনারেল সায়েন্স সিরিজ আমি শুরু করেছি, সেই র্যাপিড জেনারেল সায়েন্স সিরিজের পার্ট 2। এতে আমি যে টার্গেট করেছি যে তোমাদের সঙ্গে স্পোর্টস জিকের মতো প্রায় 200টি জেনারেল সায়েন্সের কোশ্চেন আলোচনা করব উইথাউট এনি এক্সপ্লেনেশন, অর্থাৎ এগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন হবে, যাতে কোনো ডিটেলস এক্সপ্লেনেশন থাকবে না। সেই কারণে আমি বলছি র্যাপিড। তো আগের দিন আমি ফ্রেন্ডস তোমাদের সঙ্গে 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে চেষ্টা করবো আরও 20টা কোশ্চেন আলোচনা করার। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এই ভিডিওতে কোনো রকম কোনো অপশানস পড়বো না। তো আমি যেটা করবো যে ফ্রেন্ডস কোশ্চেনটা বলে দিয়ে তোমাদের জাস্ট 3 সেকেন্ডের টাইম দেবো। তোমরা অপশানসগুলো একবার দেখে নাও, নিজেরা পাচ্ছ কি না চেষ্টা করে একবার দেখে নাও যে কতটা তোমরা করতে পারছো, এবং তারপর আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাব। সো ফ্রেন্ডস 21 নম্বর প্রশ্নটি হচ্ছে CaPO4 তে মোট কতগুলি অণু আছে, অর্থাৎ Ca3PO4 যেটাকে আমরা বলে থাকি বোন ফসফেট। এটা তোমরা জেনে রাখো, বোন ফসফেট এটাকে বলা হয়ে থাকে। বোন ফসফেট যেটাকে আমরা বলি, তাতে মোট অণুর সংখ্যা কটি? সো ফ্রেন্ডস তোমরা অপশানসগুলো একবার দেখে নাও। ওকে ফ্রেন্ডস, এখানে অপশানসগুলো একটু ভুল আছে, আমি তোমাদেরকে এটা করে দেখিয়ে দিচ্ছি। সো এখানে ফ্রেন্ডস ক্যালসিয়ামের অণু আছে 3টি, ফসফরাসের অণু আছে 1টি, আর অক্সিজেনের এটা যে এখানে ফ্রেন্ডস অ্যাকচুয়ালি কোশ্চেনে একটু ভুল আছে। এটা হচ্ছে Ca3PO4 হোল টুয়াইস, এইটি হচ্ছে সঠিক সিম্বল। সো যেটা তোমাদের বলছিলাম যে এখানে ক্যালসিয়ামের অণু আছে 3টি, ফসফরাসের অণু আছে 1টি, আর যেহেতু PO4 হোল 2, সেক্ষেত্রে অক্সিজেনের ফ্রেন্ডস 8টি পরমাণু আছে। কিন্তু আমরা জানি যে একটি অক্সিজেন অণুতে কটি পরমাণু থাকে? 2টি। সো অক্সিজেন অণুর সংখ্যা হয়ে যাবে বাই 2। অতএব এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস 8, যেটি অপশানে দেওয়া নেই। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্রেন্ডস 8। এরপরে ফ্রেন্ডস 22 নম্বর প্রশ্নটির দিকে এগিয়ে যাওয়া যাক। সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত? সো ফ্রেন্ডস অপশানসগুলো দেখে নাও। সঠিক উত্তরটি হচ্ছে ফ্রেন্ডস 300। সদ্যজাত শিশুর শেষে হাড়ের সংখ্যা হচ্ছে 300। এখানে 22 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। 23 নম্বর প্রশ্ন, উদ্ভিদ বিজ্ঞানে দশমণ্ডলের ইংরাজি নাম কি? সো ফ্রেন্ডস এখানে 23 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, ক্যারোলা। 23 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর অপশান সি, ক্যারোলা। 24 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের গভীরতার একক কোনটি? সো ফ্রেন্ডস 24 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ডবসন। ওজোন স্তরের গভীরতার একক হচ্ছে ডবসন। ডবসন ইউনিটে ওজোন স্তরের গভীরতা। এবং আরেকটা জিনিস বলে রাখি যে ওজোন হোল আমরা তখনই বলে থাকি যখন এর ডেনসিটি বা গভীরতা 40 ডবসন ইউনিটের থেকে কম হয়ে যায়, তখনই আমরা সেটাকে বলে থাকি ওজোন হোল। 25 নম্বর প্রশ্ন, অটোমোবাইল শিল্পে কোনটি সবচেয়ে কম দূষণ ঘটায়? সো ফ্রেন্ডস এখানে তোমরা অনেকেই বুঝে গেছো, সঠিক উত্তরটি হচ্ছে সিএনজি। 25 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান সি। 26 নম্বর প্রশ্ন, পিভি ইজিক্যালস টু আরটি, এখানে আরটি কী প্রমাণ করছে? সো এখানে ফ্রেন্ডস সঠিক উত্তরটি যেটি হচ্ছে অপশান বি। এখানে 26 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, অর্থাৎ আরটি শক্তিকে প্রমাণ করছে। 27 নম্বর প্রশ্ন, কোন বর্ণহীন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে বাদামি হয়ে ওঠে? সো ফ্রেন্ডস এখানে সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে বাদামি হয়ে ওঠে। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। এবং নাইট্রাস অক্সাইডকে যা বলা হয় সেটা হচ্ছে ফ্রেন্ডস লাফিং গ্যাস। আর নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাসও বলা হয়ে থাকে। 28 নম্বর প্রশ্ন, এক্স রে রশ্মি কে আবিষ্কার করেন? সো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস ডাব্লিউ.কে রন্টজেন, অপশান বি। 29 নম্বর প্রশ্ন, কোনটির মধ্যে রমন প্রক্রিয়া দেখা যায়? সো ফ্রেন্ডস নিম্নলিখিতগুলির মধ্যে অপশান সি, অর্থাৎ তরল পদার্থের মধ্যে রমন প্রক্রিয়াটি দেখা যায়। 30 নম্বর প্রশ্ন, চা গাছের পাতায় প্রাপ্ত উপক্ষারের নাম কি? ফ্রেন্ডস চা গাছের পাতায় প্রাপ্ত উপক্ষারের নাম হচ্ছে থেইন। 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি। ক্যাফিন পাওয়া যায় কফিতে। 31 নম্বর প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে তার আণবিক গুরুত্ব কত? সো ফ্রেন্ডস আমি এর উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু এটা কিভাবে হবে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম।
এখানে ফ্রেন্ডস এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 31 নম্বর প্রশ্ন 16। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে আণবিক গুরুত্ব হচ্ছে 16। 32 নম্বর প্রশ্ন, লোহার কুড়িবিন্দু কত? এটা পুরোপুরি এক থিওরিটিক্যাল একটি কোশ্চেন ফ্রেন্ডস। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, প্রায় 870 ডিগ্রি সেন্টিগ্রেড লোহার কুড়িবিন্দু। সো 32 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর অপশান সি। 33 নম্বর প্রশ্ন, কার্বনের উপভেদ কোনটি? সো এটা সবাই জানো ফ্রেন্ডস, হীরক কার্বনের উপভেদ একটি, অপশান ডি সঠিক উত্তর। 34 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? নিম্নলিখিতগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে ফ্রেন্ডস খাদ্য লবণ অর্থাৎ NaCl ফ্রেন্ডস, যেটি তোমরা সবাই জানো যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে Na+ এবং Cl- এই দুটো আয়নে ভেঙে যায়। এরপরে হচ্ছে ফ্রেন্ডস 35 নম্বর প্রশ্ন। আচ্ছা এবার বলে দিই, তাহলে 34 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি, খাদ্য লবণ। 35 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? সো এখানে অপশানসগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি। 36 নম্বর প্রশ্ন, দুটি স্থায়ী কলার মধ্যবর্তী ভাজক কলাকে কি বলা হয়ে থাকে? সো ফ্রেন্ডস, দুটি ভাজক কলার মধ্যবর্তী দুটি স্থায়ী কলার মধ্যবর্তী ভাজক কলাকে বলা হয়ে থাকে নিবেশিত ভাজক কলা। ওকে ফ্রেন্ডস, তো আমাদের গাছের একদম টপে অ্যাপেক্সে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি অগ্রস্থ ভাজক কলা, যেটি আমাদের হচ্ছে কাণ্ডর বাড়তে সাহায্য করে, সেটিকে আমরা বলে থাকি পার্শ্বস্থ ভাজক কলা, অর্থাৎ ডায়ামিটার বাড়াতে সাহায্য করে। এবং দুটি স্থায়ী কলার মধ্যবর্তী ভাজক কলা এরকে বলা হয় নিবেশিত ভাজক কলা। অর্থাৎ বলতে পারো ফ্রেন্ডস পর্ব মধ্য, গাছের ক্ষেত্রে বাঁশের ক্ষেত্রে খুব ভালো এক্সাম্পল বোঝা যাবে। বাঁশের যে গাঁট থাকে এগুলো এক একটা হচ্ছে ফ্রেন্ডস পর্ব, তো মাঝখানে যে থাকে তোমাদের পর্ব মধ্য, এই পোর্শনটা পর্ব মধ্য, এইখানে ফ্রেন্ডস নিবেশিত ভাজক কলা থাকে যারা বাঁশের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বাঁশের ক্ষেত্রে নয়, যে কোনো গাছের ক্ষেত্রেই তোমাদের ফ্রেন্ডস এই তিনটে ভাজক কলা দেখা যায় এবং তাদের পর্বর মাঝখানে পর্ব মধ্যেই নিবেশিত ভাজক কলা দেখা যায়। এরপরে ফ্রেন্ডস 37 নম্বর প্রশ্নটি হচ্ছে ফারেনহাইট স্কেলে 14 ডিগ্রির মান সেন্টিগ্রেড স্কেলে কত? সো ফ্রেন্ডস, এটা তোমরা সবাই জানো যে ফর্মুলা হচ্ছে C/5 ডিভাইড বাই F-32/9। এটা ফ্রেন্ডস তোমরা করে দেখে নেবে, আমি তোমাদের এখানে সঠিক উত্তরটা জানিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস 37 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, -10 ডিগ্রি। 38 নম্বর প্রশ্ন, স্পাইরোগাইরা কি? ফ্রেন্ডস, স্পাইরোগাইরা হচ্ছে এক ধরনের শৈবাল। 38 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 39 নম্বর প্রশ্ন, চিংড়ি কোন জাতীয় প্রাণী? সো ফ্রেন্ডস, নিম্নলিখিতগুলির মধ্যে চিংড়ি যার মধ্যে পড়ছে সেটি হচ্ছে সন্ধিপদী। 39 নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, সন্ধিপদী। 4 নম্বর প্রশ্ন, কোনটি মেটালয়েড? এই নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফ্রেন্ডস মেটালয়েড, অর্থাৎ যার মধ্যে মেটাল এবং নন মেটাল দুটোরই ধর্ম দেখা যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস অ্যান্টিমনি। এর সঙ্গে জেনে রাখো যে ফ্রেন্ডস আর্সেনিকও কিন্তু একটি মেটালয়েড। আর্সেনিক আর অ্যান্টিমনির সংকেত হচ্ছে Sb। 41 নম্বর প্রশ্ন, ইস্পাতের গলনাঙ্ক কত? অর্থাৎ মেল্টিং পয়েন্ট। ইস্পাতের গলনাঙ্ক হচ্ছে ফ্রেন্ডস 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 41 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, 1539 ডিগ্রি সেন্টিগ্রেড। 42 নম্বর প্রশ্ন, হাইড্রার গমনাঙ্গ কোনটি? সো ফ্রেন্ডস, 42 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কোর্সিকা। হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কোর্সিকা। সো ফ্রেন্ডস, আজকে এত দূর অবধি আলোচনা করলাম। আজকে দেখো 20টির জায়গায় 22টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, দুটো বোনাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের যদি এই র্যাপিড ভিডিও সিরিজ যেটা তোমাদের ভালো লাগছে যদি, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। এবং যেটা তোমাদের বললাম যে এই 200টি কোশ্চেনের টার্গেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর যে অ্যান্সার কি, যেগুলো দেখো এর তো এক্সপ্লেনেশন কিছু নেই, বাট অ্যান্সার কিটা কিন্তু আমি 200টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে একসঙ্গে দিয়ে দেবো। তখন তোমরা সবগুলো ভিডিও একবার রিভিশন করে নিতে পারবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো
MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা এই চ্যানেল আপলোড হওয়া বিভিন্ন ধরনের ভিডিওর নোটিফিকেশান নিয়মিতভাবে পেতে থাকো এবং এভাবেই তোমাদের ফুড এসআই WBCS এই সমস্ত পরীক্ষা প্রিপারেশান চালিয়ে যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের চ্যানেল প্রথম ভিজিট করেছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখো, কারণ এখানে আমরা সমস্ত লেন্দি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করার চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ধন্যবাদ।